আসসালামু আলাইকুম। আয়াথম কুকিংয়ে সবাইকে জানাই স্বাগতম। আমি আজ সবার মাঝে নিয়ে হাজির হলাম নান রুটি। নান রুটি তো সবাই বানাতে পারে, তবে এটা দেখানোর কি দরকার, তাই না? তবে আজ আমি ইস্ট ছাড়াই এই নান রুটিটা বানিয়েছি। সত্যি বিশ্বাস করো, ইস্ট ছাড়াও যে এত নরম তুলতুলে আর জালিদার একটা নান রুটি বানানো যায়, ভিডিওটা না দেখলে বিশ্বাসই করবেন না। আচ্ছা, অনেক সময় হয় কি যে একইভাবে ইস্ট ছাড়া যদি আমি নান রুটি বানাই, তাহলে দেখা যায় কি পরে শক্ত হয়ে যায় বা একদমই ভালো হয় না বা ফুলতে চায় না। তবে বিশ্বাস করো, আমার এই ছোট্ট ছোট টিপস অ্যান্ড ট্রিক্সগুলো ফলো করলে একদম 100% একদম পারফেক্ট হবেই হবে। তাই অনুরোধ জানাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার। আর যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে যেও। আর যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর কথা না বাড়িয়ে চলো রেসিপিটা শুরু করা যাক। প্রথমে দেখো, নিয়ে নিচ্ছি এখানে আমি হাফ কাপ মতন টক দই। এখানে ফ্রেশ টক দইটা নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কি হয় রেসিপিটা বা নান রুটিটা খেতে ভালো লাগে। স্টোর করে রাখা টক দই দিয়ে বানালে স্মেলটা অনেকটা আসে আর টকের পরিমাণটা একটু বেশি লাগে, তাই ফ্রেশ টক দইটা নেওয়ার চেষ্টা করবেন। এবার দেখো, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ চিনি, হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার, হাফ চা চামচ পরিমাণ বেকিং সোডা, সামান্য স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দেবো এখানে আমুল দুধ পাউডার। এখানে যে কোনো ব্র্যান্ডের গুঁড়ো দুধ নিয়ে নিতে পারো, আবার চাইলে লিকুইড দুধও ইউজ করতে পারো। দেখো, এবার আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি সবগুলো। আর দেখো, মিক্স করার পর কতটা ফেনা ফেনা হয়ে উঠেছে, দেখে মনে হচ্ছে যেন আমি ইস্ট মিশিয়েছি। তবে বিশ্বাস করো, এখানে দেখতেই পেলে আমি কোনো রকম ইস্ট মেশাইনি। আর দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এখানে দিয়ে দেবো ময়দা। এখানে আমি ময়দা দিয়ে বানাচ্ছি, তবে তোমরা চাইলে আটা দিয়েও বানিয়ে নিতে পারো। এবার দেখো, ময়দাটা দিয়ে খুব ভালোভাবে চামচের সাহায্যে মিক্স করে নেব। মিক্স হয়ে গেলে অল্প অল্প উষ্ণ গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। এখানে আমার ডো তৈরি হয়ে গেছে। এবার এটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো 1 ঘন্টার জন্য। এখানে চাপা দিয়ে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো, যাতে খুব সুন্দরভাবে ময়দাটা সেট হয়ে যায়। 1 ঘন্টা পর ফিরে এসেছি। দেখো, এখানে যেহেতু আমি ইস্ট ব্যবহার করছি না, তাই ইস্টের মতন ময়দাটা ফুলেও উঠবে না। কিন্তু বিশ্বাস করো, একদম নরম তুলতুলে আর ইস্ট দিলে যেরকমটা খেতে লাগে সেরকম ঠিক খেতেও লাগবে। টেস্টে কোনো ফারাক আসবে না। জাস্ট এটা কি বেশি ফুলবে না, তবে বিশ্বাস করো অনেকটাই নরম হবে। দেখো, এবার আমি ঢাকনাটা খুলে আরও একবার মেখে নেব। তার আগে হাতের মধ্যে অল্প একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম, যাতে এই ডোটা হাতের মধ্যে না লেগে যায়। তেলটা লাগাবার পর এবার দেখো, এর থেকে আমি লেচি কেটে নেব। এখানে খুব বেশি বড়ও না, আবার খুব বেশি ছোটও না, মাঝারি মাঝারি সাইজের লেচি কেটে নিচ্ছি। এখানে 2 কাপ ময়দাতে আমার ঠিক 5টা মতন নান রুটি হয়েছিল। তবে তোমরা চাইলে এখানে সবগুলোর কোয়ান্টিটি কমিয়ে বা বাড়িয়ে নিতে পারো। এবার দেখো, খুব সুন্দরভাবে এখানে লেচি কেটে নিচ্ছি। লেচিগুলোর সাইজ তোমরা তোমাদের পছন্দ মতন কেটে নিতে পারো। দেখো, এখানে লেচিগুলো কাটা হয়ে গেছে। এবার আমি সুন্দরভাবে বেলে নেব। এখানে বেলার জন্য আমি শুকনো ময়দা ইউজ করছি। ময়দা দিয়ে খুব সুন্দরভাবে আলতো হাতে এটাকে বেলে নিতে হবে। এখানে খুব বেশি পাতলাও না, আবার খুব বেশি মোটাও না। এখানে খুব বেশি মোটা করলে কি হবে, এটা ভিতর থেকে কাঁচা রয়ে যাবে, যেটা খেতে একদমই ভালো লাগবে না। আর পাতলা করে বেললে কি হবে, এটা ভালোভাবে ফুলবে না, আর পরে এটা শক্ত হয়ে যাবে। তাই খুব বেশি মোটাও না, আবার খুব বেশি পাতলাও না, মাঝামাঝি রেখে এটাকে বেলে নিতে হবে। আশা করি দেখে বুঝতেই পারছো যে কতটা মোটা বা কতটা পাতলা করে বেলতে হবে। এইভাবে করে আমি সবগুলো বেলে নেব। তারপর দেখো, এখানে আমি একটি তাওয়ার মধ্যে এটাকে সেঁকে নেব। তার জন্য দেখো, একটা তাওয়া বসিয়ে দিয়েছি। এখানে যে কোনো তাওয়া নিয়ে নিতে পারো, তবে আমি ননস্টিক তাওয়ার মধ্যে ফ্রাই করছি বা এটাকে সেঁকে নিচ্ছি। তবে দেখো, দেখে কি বোঝা যাচ্ছে যে এটা ইস্ট ছাড়া হয়েছে। কত সুন্দর বাবলস উঠে এসেছে গরম হওয়ার সাথে সাথে। আর দেখো কতটা সুন্দর ফুলে উঠছে, দেখে মনে হবে যে আমি এর মধ্যে ইস্ট ব্যবহার করেছি, তবে এর মধ্যে কোনো রকম ইস্ট ব্যবহার করিনি।
ইস্ট ছাড়াও যে এত সুন্দর একটা নান রুটি বানানো যায়, আশা করি এই ভিডিওটা না দেখলে বুঝতেই পারতেন না। বাড়িতে তো সবসময় ইস্ট থাকে না, তবে কি নান রুটি খাওয়ার ইচ্ছা জাগলে কি এইভাবে বানানো যায় না? সবই বানানো যায়, চেষ্টা একটু করলেই সুন্দর হয়ে যাবে। দেখো কত সুন্দর ফুলে উঠছে। এইভাবে করে কিন্তু আমি সবগুলো রুটি সেঁকে নেব। দেখো এখানে খুব সুন্দরভাবে সেঁকে নিচ্ছি, তবে অবশ্যই মাথায় রাখতে হবে গ্যাসের ফ্লেমটাও লোতে রেখে সেঁকার চেষ্টা করবেন, নাহলে হাইতে রাখলে কি হবে, গ্যাসের ফ্লেমটা রুটিগুলো তো ওপর থেকে কালার চলে আসবে, ভিতর থেকে কাঁচা রয়ে যাবে, যেহেতু এগুলো অনেকটা মোটা মোটা হয়। দেখো এখানে আমার সবগুলো সেঁকা হয়ে গেছে, আর দেখিয়েও দিচ্ছি যে সবগুলো কতটা সুন্দর হয়েছে। দেখো একটা দেখিয়েও দিচ্ছি যে কতটা নরম তুলতুলে হয়েছিল। এটা আমি তবে সার্ভ করেছিলাম এগ চিল্লির সাথে, তোমরা যে কোনো তরকারির সাথে এটা সার্ভ করতে পারো, খেতে কিন্তু অসাধারণ হবে, টেস্টে কোনোই ফারাক আসবে না, যে কেউ খেলে বুঝতেই পারবেন না যে এটা ইস্ট ছাড়া বানানো হয়েছে। কেমন হয়েছে রেসিপিটা জানাতে ভুলো না। দেখো কতটা জালিযুক্ত তৈরি হয়েছে, আশা করি দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে নেক্সট রেসিপিতে।